উনি হচ্ছেন একটা মাদ্রাসার শিক্ষক। প্রতি রাতেই একটা জিন ওনাকে বিরক্ত করে, কিন্তু উনি এই বিষয়টা অনেকদিন যাবৎ মাদ্রাসার কমিটিকে জানালেও তারা তার কথা বিশ্বাস করে না এবং কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। আপনারা এই কিতাবগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখুন, উনি যখন ঘুমিয়ে আছেন তখন উনার পাশে থাকা কিতাবগুলো কেমন নিজে থেকেই খুলে যাচ্ছে। আমরা ওনার কাছ থেকে জানতে পেরেছি উনি যখন ঘুমিয়ে থাকেন গভীর রাতে জিনেরা মাদ্রাসায় এসে পড়াশোনা করে, কিন্তু উনার কোনো প্রকার ক্ষতি করে না। ওনার কাছ থেকে এগুলো শোনার পর আমরা মাদ্রাসায় একটা হিডেন ক্যামেরা লাগিয়েছিলাম। সেই ক্যামেরায় রেকর্ড হয়েছে আজকের এই ভয়ানক ঘটনাটি। ক্যামেরা লাগানোর পর অনেকদিন যাবৎ তেমন কিছুই ঘটেনি, কিন্তু গত রাতে আমাদের ক্যামেরায় এই ফুটেজটি রেকর্ড হয়েছে। ভিডিওটা দেখার পর আপনাদের মনে হতে পারে এটা একটা ফেক ফুটেজ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশে এমন অনেক মাদ্রাসা আছে যেগুলোতে জিনেরা পড়াশোনা করে এবং রাতের বেলা বিভিন্ন তাণ্ডব ঘটিয়ে থাকে। হঠাৎ হুজুরের ঘুম ভেঙে যাওয়ায় তিনি দেখতে পান তার সামনে থাকা সমস্ত কিতাবগুলো কেমন খুলে রয়েছে। এটা দেখার পর তিনি কিতাবগুলোর থেকে এগিয়ে যান। তার হাঁটার ধরন দেখে বোঝা যাচ্ছে তিনি বিষয়টা নিয়ে খুবই ভয়ে রয়েছেন, কিন্তু তিনি মনে মনে আয়াতুল কুরসি পাঠ করে সেগুলোর দিকে এগিয়ে যান। কিন্তু কিতাবগুলো বন্ধ করায় তার কোনো প্রকার ক্ষতি হয়নি। উনি যখন দেখলেন কিতাবগুলো খোলা রয়েছে তখন তিনি বুঝতে পেরেছেন এখানে অবশ্যই কোনো জিনেরা বসে পড়াশোনা করছে, কিন্তু কোনো জিনেরাই তাকে কোনো প্রকার বিরক্ত করেনি, কারণ তিনি আয়াতুল কুরসি পাঠ করে সেখানে গিয়েছিলেন। তিনি কিতাবগুলো বন্ধ করে আবারও বিছানার দিকে এসেছেন, কিন্তু এ পর্যায়ে তিনি এমন একটা ভুল করে বসেন যে ভুলের কারণে তার প্রাণ যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল। দেখুন, উনি বিছানায় আসার পর তার হাতে একটা ফোন, মানে যেখানে মাদ্রাসায় জিন উপস্থিত রয়েছে আর সেখানে কিনা তিনি ফোন ব্যবহার করছেন এবং কোনো একজনের সাথে কথা বলছেন। তিনি ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে যান এবং পায়ের উপর পা তুলে শুয়ে থাকেন। সঙ্গে সঙ্গে আবারও কিতাবগুলো খুলে যায়। এটা দেখার পর তিনি এবার ভয় পেয়ে যান। কিতাবগুলোর সামনে যাওয়ার পর কি করবেন তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না, এবং তিনি হাত দিয়ে দেখার চেষ্টা করছেন এখানে কেউ বসে আছে কিনা। হঠাৎ করেই কোনো একটা অদৃশ্য আঘাতে তিনি ছিটকে তার বিছানায় গিয়ে পড়েন এবং তাকে দেখে মনে হচ্ছে তার গলায় কোনো একটা অদৃশ্য শক্তি চেপে ধরেছে। তিনি ঝটফট করে সেই অদৃশ্য শক্তির হাত থেকে বাঁচার জন্য নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আশেপাশে কোনো মানুষজন না থাকায় তাকে সাহায্য করার মতো কেউ নেই। হঠাৎ তার শরীর থেকে সেই শক্তিটি বেরিয়ে যায় এবং আবারও তাকে মাটিতে ফেলে যায়। তিনি মাটিতে পড়ে ছটফট করতে করতে এক পর্যায়ে ক্যামেরার আড়ালে চলে যায়। এরপর কি হলো আমরা কিছুই দেখতে পেলাম না।